শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো 22 সেপ্টেম্বর। ভিডিওটা আমার এডিট করতে একটু সময় লাগলো, তাই একটু দেরি হলো তোমাদের কাছে এটা পাবলিশ করতে। তো দেখো, এখন সকালবেলা আমি এখানে বসে আছি, আর এখানে দেখো গুনগুন সোনা কাকের সঙ্গে কথা বলছে। তো এরপরে চলে এলাম দেখো সন্ধেবেলা। সারাদিন আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। আজ হচ্ছে 22 সেপ্টেম্বর, গুনগুন সোনার মামা ভাতের অনুষ্ঠানটা। তো কেন এত দেরি হলো সেটা তো তোমাদের অবশ্যই বলবো, সঙ্গে থাকো। তো এই হচ্ছে এই চার্চ যেটা, সেখানে আমাদের অনুষ্ঠানটা হবে। এটা হচ্ছে সেন্ট টেরেসাস চার্চ। তো এখানে 2-3টে স্কুলও আছে, আর এখানে অনেকগুলো হল আছে। সেই হলে বিয়েবাড়ি, তারপরে ছোটোখাটো নানান রকম অনুষ্ঠানগুলো হয়। তো এই আমি যে হলটা নিয়েছি, এটাতে খুব কম 150 লোক মতো নিয়ে তোমার ছোটোখাটো অনুষ্ঠান করা যায়, সেই হলটাই আমি নিয়েছি। ভীষণভাবে সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এটা নতুন করে আবার রেনোভেট হলো, তো অসম্ভব সুন্দর সাজিয়েছে। তবে এসিটা এখনও লাগানো হয়নি, সেই জন্য আমরা একটু স্ট্যান্ড ফ্যানের জন্য কথা বলছিলাম। প্রচণ্ড গরম ছিল সেদিন, জানি না হঠাৎ সেদিনটা এতটাই গরম লাগছিল, অস্থির হয়ে গেছিলাম সবাই, খুব কষ্ট হচ্ছিল। অনেকগুলো পাখা ছিল তার সত্ত্বেও। তো এখন সন্ধ্যাবেলা দেখো সব কিছু অ্যারেঞ্জ করা হলো, আমরা এবার বসে আছি এখানে গুনগুন সোনাকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর তারপরে তো একে একে সব মানুষ আসবে, তাই একটু সময় পেয়েছি, আমি একটু গৌতমের সাথে ফটোশ্যুট করে নিলাম। এরপরে দেখো একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে। এখানে এই হচ্ছে আমার বড় মেয়ের ক্লাসমেট, আর আমারও বান্ধবী, ওর মেয়ে, ওই দেখো, আর পাশে দাঁড়িয়ে আছে ওরই ছেলের বউ। তো ওরা সবাই চলে এসেছে, আর একে একে সবাই আসতে শুরু করলো। আর বাচ্চাটা এত সুইট, আর যে শম্পার কথা বলছি, আমার মেয়ের ক্লাসমেট, ওর আর এর একই সাথে পরপর বিয়ে হয়েছে। দুজনের বেবিও ঠিক এক সপ্তাহ গ্যাপে হয়েছে। তো দুজনের মধ্যে এত বন্ধুত্ব, আর এত মিষ্টি, এত জলি না ও বাচ্চাটা। দেখো না, ওখানে বসিয়ে দেওয়া হবে, তখন দেখতে পাবে যে কি মজা হয়েছে। ও শুধু হামিয়ে দিচ্ছে আমার গুনগুন সোনাকে। তো এখন বসিয়ে দিয়েছি দুটোকে, আর দুটো মিলে একদম। আর গুনগুন সোনার তো অবস্থা খারাপ হয়ে গেছে, এতটাই গরম। আর সারাদিন বাড়িতে এসির মধ্যে ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর না এতটাই গরম লেগেছে। তারপরে মানুষজন এসছে, এমনিও ভিড় ছিল। আর অনেকগুলো পাকা থাকলে কি হবে, সেইভাবে গায়ে লাগছিল না। তারপর তো দুটো স্ট্যান্ড ফ্যানও নেওয়া হলো, সেই তাতেও হচ্ছে না, ও পুরো ইরিটেট হয়ে যাচ্ছে জানো তো। আর ওই রকম জামাটা পরানো হয়েছে, তারপরে তো জামাটা খুলে দিতে আমরা বাধ্য হলাম। আর এদিকে আমার দিদি গিফট দিয়েছে, সোনার জিনিস দিয়েছে। আর এই একটা ছোট্ট জামা বনি কিনেছিল, তাই দেখাচ্ছে যে এটা কি ওর এত ভালো লেগেছিল, ও এটা কিনেছে, তাই আমাকে দেখালো, দেখো কি কিউট জামাটা। আর এখানে আমার ছোটো মেয়ের অফিসের সব কলিগরা আছে, তাদের সাথে একটু ফটোশ্যুট করে নিল। তো সবাইকেই একটু একটু করে দেখাবার চেষ্টা করছি। আর ইনি হচ্ছেন আমার মা শাশুড়ি ছেলের বউ। এনারা আসামে থাকতেন, তো এখন পুরোপুরি এখানে চলে এসছে, এই জাস্ট কয়েক মাস হলো। তো সেই দাদা আর বৌদি এসেছিলেন, সবাই মিলে একসাথে ফটোশ্যুট করছি। আর এখানে দেখো আমরা 3 বোন একটু বসে হাওয়া খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, একটু হাঁপিয়ে গেছি। আর ওপাশে দিদির মেয়ে, আমার বড় মেয়ে সবাই রয়েছে। আর দিদির বোনের মেয়ে এখানে একটুখানি, ও ভেবেছে ওকে দেখা যাবে না, ও জট করে একটু ক্যামেরা মজা করে চলে যেতে গেছিলো। তারপরে জোজো বললো যে ওরম না করে সোজা দাঁড়া, তারপরে ফটো তুলবো। তো এই একে একে সবাই আসছে, একটু আনন্দ করলাম। আর সত্যি কথা বলতে কি, আমাদের অনুষ্ঠানটা কেন আমাদের এত দেরি হলো করতে, সেটা তো অনেকেই জানো না। কেননা আমার জামাইবাবু, উনি তো অসুস্থ ছিলেন। আমাদের গুনগুন সোনার মামা ভাতের ডেটটা হয়েছিল 5 মে, কিন্তু আমার জামাইবাবু একটু অসুস্থ হয়ে গেছিলো,
পড়ে গিয়ে কোমরের হাড় মানে বলটা ভেঙে গেছিলো, তারপরে অপারেশন করা হলো। তারপর ঠিক যখন আমাদের অনুষ্ঠানটা কাছিয়ে এলো, তো জামাইবাবু তার আগেই মানে এক্সপায়ার করে গেছেন। সেই জন্য আমাদের ওই অনুষ্ঠানটা তখন আর করা হয়নি। তো আমাদের বাড়ি বুক করা ছিল, সমস্ত কিছুই করা ছিল রেডি, কিন্তু অনুষ্ঠানটা আমাদের তখন পোস্টপন্ড হয়ে গেছিলো। তো সেই জন্য এবার একটা ডেট দেখে আমাদের এই 22 সেপ্টেম্বরটাই ঠিক করা হলো, কেননা এরপরে ওর 8 অক্টোবরে ওর 1 বছর কমপ্লিট হয়ে যাবে। তো ওদের মানে বাড়িতে, মানে আমার মেয়ের শ্বশুরবাড়িতে 1 বছরের মানে হয়ে গেলে 5 বছর পর্যন্ত ওরা কোনো মানে মেয়েদের জন্মদিন সেভাবে বড় করে সেলিব্রেট করে না। তো সেই জন্য জন্মদিনের আগেই আমি এই অনুষ্ঠানটা করে নেব, সেই জন্য আমরা 22 তারিখটাই সিলেক্ট করেছি। একটু দেরি হয়েছে। আর এখানে দেখো না, গুনগুন সোনা কি সুন্দর ওদের সঙ্গে কথা বলছে, মানে ওর সমস্ত কিছু মানে জামা মোজা টোজা সব খুলে দিয়েছে। তারপরে একটা হালকা জামা পরার পর ওর মেজাজটা ঠিক হয়েছে। এখানে দেখো এবার ওদের সঙ্গে কথা বলছে, খেলা করছে, খুব মজা করেছে। আর ও মানে যত বাচ্চা আসছে সেটা দেখে দেখে ওর বেশি আনন্দ হচ্ছে, সবার সঙ্গে খেলছে, হাসছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ তুলেছি। বাবা রে, হ্যাঁ তোদেরই তো নাম লেখাতে হবে। ঠিক বলেছি। দেখো কোলে নিলেই বিরক্ত হয়ে যাচ্ছে, আবার যে সবার মাঝখানে বসিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের কাছে, ব্যাস ও মেজাজ ঠিক হয়ে যাচ্ছে, সবার সাথে কি সুন্দর হাসছে খেলছে। তো এবার আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, আর ফটোশ্যুট করে তারপরে আমরা তোমার সবাই ওরা খেতে খাবে। আর সত্যি কথা এত লোকজন এসে গেছে, আর প্রচণ্ড গরম ছিল, মানে খাবার দাবার যা হয়েছে সেগুলো শ্যুট করতেই ভুলে গেছিলাম। তো ওখানে স্টার্টার দেখলে আরও ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, অনেক কিছু ছিল, চিকেন রেজালা ছিল, ফির ডায়মন্ড ফ্রাই ছিল। লাস্টের দিকে একটুখানি তোলা হয়েছে, সে তাও ফ্রাই আবার ভেজে আনছে, তার আগেই এখানে তোলা হয়ে গেছে। ভিডিওটা মনেই ছিল না প্রথমে তোলার কথা, তো লাস্টে জোজোকে বললাম, ও একটু তুলে নিয়ে এলো। আর এখানে দেখো মাটন বিরিয়ানি আছে, ওখানে চিকেন রেজালা দেখলে, ডায়মন্ড ফ্রাই হয়েছিল, আর হচ্ছে বেবি নান, এখানে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। এই গরমে খুব লিমিটেড খাবার দাবার করেছি। তো কেমন লাগলো বলো।